আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো বেগুন দিয়ে ব্রয়লার মুরগি রান্না। মাখা মাখা ঝোলে যদি এরকম বেগুন দিয়ে মুরগি রান্না করেন তাহলে অনেক মজা হয়। রুটি পরোটা গরম গরম ভাতের সাথে জাস্ট মজা করে খেতে পারেন। তাহলে চলুন শুরু করি। এখানে 1 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়ে নিছি আর মিডিয়াম সাইজের 2টা বেগুন নিয়ে নিছি। এবার বেগুন এবং মুরগিগুলো কেটে ধুয়ে সাফ করে নিয়ে নিলাম। তারপর আমি চলে যাব রান্না করার জন্য রান্নার প্রিপারেশনে। এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে সামান্য একটু তেল দিলাম, যেহেতু অল্প তেল আমি রান্নাটা করার চেষ্টা করব। তারপর তেলটা গরম হওয়ার পর আমি এতে দিয়ে দিব চিকেনগুলো আমি একটু হলুদ এবং লবণ লাগিয়ে কালার করে নিয়ে নিয়েছি। এবার আমি অর্ধেকটা চিকেন দিয়ে দিব, যেহেতু আমি অল্প তেলে ফ্রাই করবো, বেশি তেল ডুবার তেলে না। এই তেল দিয়ে আমি আবার রান্না করে নিব এই কড়াইতে। তাই আমি অল্প তেলে রান্না করার চেষ্টা করি যাতে তেলটা বেশি না হয়। অর্ধেকটা চিকেন দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা চিকেন পরবর্তীতে দিব। কিছুক্ষণ পর এক সাইড হওয়ার পর চিকেনগুলো উল্টে দেবো। এইভাবে আমি চিকেনগুলো ফ্রাই করে নিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। বরাবর মতন বলে যদি প্লিজ রেসিপিটা পছন্দ একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করুন প্লিজ। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবের সাথে থাকার জন্য বিনীত অনুরোধ করবো প্লিজ। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিয়ে নিব। উঠিয়ে নিয়ে বাকি যে অর্ধেকটা চিকেন আছে আমি ওই চিকেনগুলো দিয়ে সেম একইভাবে ফ্রাই করে নিয়ে নিব। বাকি চিকেনগুলো আমি ঝটফটভাবে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, ফ্রাই করে নিয়ে নিলাম। এবার চিকেনগুলো আমি উঠে নিয়ে নিব। চিকেনগুলো উঠিয়ে নিয়ে আমি যে 2টা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনগুলো আমি একটু হলুদ এবং লবণ লাগিয়েছি। বেগুনগুলো আমি একটু ফ্রাই করে নিব, হালকা একটু ফ্রাই করব। বেগুন যেহেতু এমনিতে নরম আর মুরগির সাথে দিলে আরও কিন্তু গলে যাবে। আর মুরগিতে আমি কিন্তু একেবারে লাস্টে দিব। এবার বেগুনগুলো কিছুক্ষণ একটু ফ্রাই করে হালকা একটু ফ্রাই করে নিলে বেগুনগুলো কিন্তু তেল শুষে নিয়ে নিয়েছে, বেগুনের তেল শুষে না। তাই আমি আরও সামান্য কিছুটা তেল অ্যাড করে দিব। তেল অ্যাড করে দিয়ে এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো জাস্ট 3 মিনিটের মতন একটু ফ্রাই করে বাদামি কালার করে নিয়ে নিলাম। দেখুন পেঁয়াজগুলো বাদামি কালার করা হয়ে গেছে। পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে যাবে, এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। আধা চামচ আদা এবং আধা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে 20 থেকে 25 সেকেন্ডের মতন আবার একটু ফ্রাই করে নিব। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা, 2টা ছোটো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 6টা ছোটো এলাচ আর 7-8টা হবে লবঙ্গ। গরম মশলাগুলো দিয়ে আমি 1 মিনিট ফ্রাই করে নিব, এতে করে গরম মশলা গ্রানটা একটু করা হয়। যদিও আমি ভিডিওটা ঝটফট দেখাচ্ছি, কিন্তু আমি 1 মিনিট বরাবর ফ্রাই করে নিয়ে নিছি। 1 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে কিছু গুঁড়া মশলা দিব। 1 চা চামচ দিলাম লাল গুঁড়ো মরিচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া, আর হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ। জিরা গুঁড়োটা কিন্তু সবসময় কম দিবেন ধনিয়া গুঁড়া থেকে। এবার আমি একটু নাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব, যাতে মশলাগুলা পুড়ে জ্বলে না যায়। তার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আর এর সাথে আমি লবণটা দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিবেন আপনারা যতটুকু আপনাদের লবণের প্রয়োজন তরকারি অনুযায়ী। এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিলাম, যেহেতু আমি বেগুন এবং চিকেনের সাথে ফ্রাই করার সময় লবণ দিয়ে দিয়েছি। এবার আমি 4-5 মিনিট যাবত ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিয়ে নিয়েছি। মশলাগুলো থেকে তেলটা কিন্তু ছেড়ে আলাদা হয়ে গেছে, দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ফ্রাই করা চিকেনগুলো দিয়ে আমি মশলার সাথে নাড়াচাড়া দিয়ে নিব। আর নাড়াচাড়া দিয়ে আমি সর্বমোট 10 মিনিট হাইটে রেখে এইভাবে কষিয়ে নিব, শুকনা মানে জল দিব না। প্রথমে ডাকনা লাগিয়ে 5 মিনিট কষিয়ে নিব। 5 মিনিট পর চলে আসলাম। 5 মিনিট চলে এসে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব, যেহেতু আমার পানি দেই নাই, শুকনা মশলাতে কষিয়ে নিতেছি, এই জন্য একটা নাড়া দিলাম যাতে নিচে লেগে না যায়। তারপরে ডাকনা লাগে আরও 5 মিনিট আমি কিন্তু কষিয়ে নিলাম। এতে করে কী করে মশলাটা ভালো করে চিকেনের ভিতরে ঢুকে। আরও 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে আবার নাড়া দিলে দেখুন মশলাটা কিন্তু শুকনা হয়ে গেছে, ভালো করে চিকেনের মশলাটা টেনে নিয়েছে। এবার আমি পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম, মানে জলের পানিটা দিয়ে দিলাম। যতটুকু জল আপনারা খান পরিমাণ মতো দিবেন। আমি মাখা জল খাবো, তাই আমি বেশি দিই নাই। এবার জল দিয়ে সাথে আমি একটা টমেটো চিকন করে স্লাইস করে কেটে দিয়ে দিছি। টমেটোটা দিয়ে এবার চুলার হিটটা আমি মিডিয়াম হাইতে রাখবো। আর ঢাকনা লাগিয়ে এইভাবে অনবরত 30 থেকে 35 মিনিট আমি রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম প্রায় 35 মিনিট পর। এইভাবে আমি চিকেনগুলা অফ ক্যামেরায় আরও 2-3বার নাড়া দিয়েছি। দেখুন চিকেনগুলো কিন্তু আমার নরম হয়ে গেছে, আপনাদেরকে দেখাইলাম। এবার লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব বেগুন, যেহেতু বেগুনগুলো আমি ফ্রাই করে নেওয়ার পরে অনেকটা নরম হয়ে গেছে। এবার লাস্ট পর্যায়ে দিব, যেহেতু বেগুনগুলো কিন্তু গলে না যায়। আর আমি কিন্তু পানি ব্যবহার করবো না, মাখা জল রান্না করি। এবার ঢাকনা লাগিয়ে চুলার হিটটা মিডিয়াম থেকে একটু কম রেখে আরও 15-16 মিনিট রান্না করে নিলাম। এর মাঝে কিন্তু কড়াই ঢাটে ধরে আমি একটু নাড়া দিয়েছি। দেখুন বেগুনগুলো কিন্তু নরম হয়ে গেছে, বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু গলে যাবে, সুন্দর লাগবে না আর কি। গলে গেলেও বেগুনটা খাওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু যে একটা সৌন্দর্যটা থাকবে না আর কি। এইবার দেখুন আমি হালকাভাবে একটু উল্টে দিলাম। আমার চিকেন এবং বেগুন সমস্ত কিছু আমার তরকারিটা একেবারে নরম হয়ে গলে গেছে, আমি চেক করে নিছি। এবার একটা বাটিতে উঠে নিলাম। দেখুন মাশাআল্লাহ আমার সুন্দর একটা কালার এসেছে। এইভাবে আপনারা রান্না করে রুটি পরোটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে অনুরোধ করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।